মিশরের নাম শুনলে কারো চোখে ভেসে ওঠে পিরামিড, কারো মনে পড়ে ফারাওদের রাজত্বের গল্প, কেউ ভাবেন নীল নদের সভ্যতা, কেউ বা পৃথিবীর প্রাচীনতম বিস্ময়ের এক দেশ। হাজার বছরের ইতিহাসে মিশর অসংখ্য রাজা দেখেছে, অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে। কিন্তু আধুনিক প্রজন্মের কাছে মিশরের রাজা কিন্তু প্রাগৈতিহাসিক কোনো ফারাও নয়, তিনি একজন ফুটবলার যার নাম হামিদ মাহরুজ খালি। কি চিনতে পারলেন না? আচ্ছা, আরেকটু সহজ করে দিচ্ছি, নাম তার মোহাম্মদ সালাহ হামিদ মাহরুজ খালি। এবার নিশ্চয়ই চিনেছেন। অন্তত মোহাম্মদ সালাহ শোনার পর না চেনার তো কোনো কারণই নেই। ফুটবল সম্পর্কে যারা একটু হলেও খোঁজ রাখেন তারাও চিনে যাবেন আধুনিক যুগের মিশরের এই রাজাকে, যার হাত ধরেই এবার 92 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস রচনা করলো মিশর। নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসের প্রথম জয় স্বাদ পেয়েছে তারা। আর সেই ঐতিহাসিক জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মোহাম্মদ সালাহ, যিনি নিজে একটি গোল করেছেন, সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। পুরো ম্যাচ জুড়ে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। 92 বছরের অপেক্ষার অবসানের এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি নিজেই। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। বছরের পর বছর ধরে ফুটবল বিশ্ব তাকে ডেকে এসেছে মিশরের রাজা বলে। লিভারপুলের জার্সিতে অসংখ্য শিরোপা জিতেছেন, ইউরোপের সেরা ডিফেন্ডারদের কাঁপিয়েছেন, ব্যক্তিগত অর্জনে হইয়ে তুলেছেন ক্যারিয়ার। কিন্তু দেশের জার্সিতে একটা অপূর্ণতা থেকে গিয়েছিল, বিশ্বকাপের মঞ্চে মিশরকে কখনো জয় না এনে দেওয়ার সেই আক্ষেপ। যার ইতিও ঘটল বল পায় তার দুরন্ত নৈপুণ্যে। এর আগে 2018 সালে 28 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মিশরকে বিশ্বকাপে ফিরিয়েছিলেন মোহাম্মদ সালাহ। সেই আসরে গোলও করেছিলেন, কিন্তু দলের ভাগ্য বদলাতে পারেননি। বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বপ্ন তখনও অধরাই থেকে যায়। তরুণ সালাহ এবার মাথা নিচু করেই বিদায় নিয়েছিলেন। তবে 8 বছর পর সেই মানুষটি ফিরলেন আবার, এবার আর রাজকুমার হিসেবে নয়, রাজা হয়ে। আর ফিরেই নিজের সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদিও শুরু হয়েছিল হতাশা দিয়েই, প্রথমার্ধে পিছিয়ে পড়ে মিশর। মনে হচ্ছিল জয় না পাওয়া সেই আক্ষেপের বোঝাটা বুঝি আরো ভারী হতে চলেছে। কিন্তু মিশরের রাজা তো মাঠেই ছিলেন। দ্বিতীয় হাফে শুধু নিজেই গোল করলেন না, সতীর্থদের বল বানিয়েও গোল করিয়ে এনে দিলেন 3-1 ব্যবধানে সেই কাঙ্ক্ষিত জয়। আর এরই মাধ্যমে তিনি দেশের ইতিহাসেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়েও বড় ছিল দলকে এনে দেওয়া সেই স্বস্তি, যার জন্য প্রায় 100 বছর অপেক্ষা করেছে মিশরবাসী। আর এমন জয়ে শুধু মিশরের অপেক্ষারই অবসান ঘটেনি, আরও একটি ইতিহাস রচিত করার পথও খুলে গিয়েছে। মিশরের নকআউট পর্বে ওঠার গল্পটা এখন আগের চেয়ে হয়ে গিয়েছে সহজ। বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ডকে নিয়ে সাজানো এই গ্রুপ জিতে সবার উপরে রয়েছে মোহাম্মদ সালাহর মিশর। নকআউটে ওঠার ইতিহাসও যেন তাই হাত ছোঁয়া দূরত্বে। বলা যায় 34 বছর বয়সে এসেও সালাহ যেন প্রমাণ করলেন রাজাদের বয়স বাড়ে, কিন্তু রাজ্য শাসন করতে ভুলেন না। নিজেদের গৌরব ফিরিয়ে আনার সেই ক্ষমতা তাদের ফুরিয়ে যায় না। লোকে তাই অকপটেই স্বীকার করে মিশরের রাজা সে তো কেবল মোহাম্মদ সালাহ। মুজাহিদুল ইসলাম জাহির, অন ফিল্ড।